উড়ছি উড়ছি, মনে হচ্ছে সারা দুনিয়ার খুশি আমি পেয়ে গেছি। কেন বলো তো? আরে গেস করো, গেস করো, বলো আমি কেন খুশি? জানি না ম্যাডাম, আমার কোনো ধারণা নেই। আরে ধারণা তোমাকে আমি দিচ্ছি। আসলে কি হয়েছে জানো, আজকে আমার সাথে একটা বিরাট ঘটনা ঘটেছে। কি ঘটনা? আজকে আমি পিকুকে একটা ডল দেওয়ার জন্য কাকিমার সাথে কথা বলছিলাম, তখন বাবা যে কখন আমার পিছনে চলে এসেছে আমি টেরই পাইনি। আমি নিজের মতো কথা বলেই যাচ্ছি। তারপর কি হলো জানো? না না ম্যাডাম, কি হলো? আমি যা যা কাকিমাকে বলেছি, বাবা ঠিক সেই কথাগুলো শুনে সেই কাজগুলোই করবে বলে ডিসাইড করলো। মানে বুঝতে পারছো, বাবা আমার কথা শুনেছে। পিসিমণিকে বলল, মাঝে মাঝে কারো কথা মনে দাগ কেটে যায় দিদি। মানুষটাকে হয়তো অপছন্দ করি, কিন্তু তার সৎ উদ্দেশ্যটাকে তো আমায় অ্যাপ্রিসিয়েট করতেই হবে। শুভ, এটার মানে তুমি বুঝতে পারছো? হ্যাঁ, না মানে ম্যাডাম আপনি যদি একটু খুলে বোঝান তাহলে বুঝতে সুবিধা হবে। তুমি না কিছুই বোঝো না, তুমি একটা বুদ্ধ কুমার, আর তোমাকে আমি ফোনে বোঝাতেও পারবো না। তুমি এক কাজ করো, তুমি এখানে চলে এসো। এখন আসবো ম্যাডাম? এত রাতে? ওহো, অনেক রাত হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, তুমি কাল সকালে এসো। আসলে আমি এতটা এক্সাইটেড হয়ে আছি না, আমার দিন রাতের কোনো ঠিক ঠিকানাই নেই, সব ভুলে যাচ্ছে। ম্যাডাম আমি ভগবানের কাছে চাইবো আপনি সব সময় এরকমই খুশি থাকেন, ধীরে ধীরে স্যারের মনে এইভাবেই জায়গা করে নিতে পারেন। এটা তো সবে শুরু ম্যাডাম, এরপরে দেখবেন আপনি যখন পরীক্ষায় পাশ করে ভালো নাম্বার নিয়ে স্যারের কাছে যাবেন, তখন স্যারের মনে আপনার জন্য জায়গা আরো বাড়বে। স্যার আপনাকে আরো অনেক বেশি ভালোবাসবে। স্যার নিজেই আপনার প্রশংসা করবেন, সবার সামনে আপনাকে নিয়ে গর্ব করবেন। তোমার কথাই যেন সত্যি হয় শুভ, তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। জানো শুভ, বাবা আমাকে নিয়ে গর্ব করছে, এটা ভেবেই না আমার এক্সাইটমেন্টে আনন্দে হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছে। এই তো এখন আমি নিজের হার্টবিটের আওয়াজ শুনতে পাচ্ছি স্পষ্ট। কিন্তু এখন আপনি নিজের মনকে শান্ত রাখুন ম্যাডাম, ভরসা রাখুন, সব ঠিক হবে। কিন্তু শুভ, তোমার গলা শুনে কেন মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই? তুমি কি কোনো কারণে আপসেট হয়ে আছো? দূর না না ম্যাডাম, আপসেট কেন হবো? মিথ্যে বলবে না শুভ, আমি তোমার নকল আর আসল হাসির পার্থক্য বুঝি। এবার সত্যি করে বলো তো কি হয়েছে? সত্যি কিছু হয়নি ম্যাডাম। কিছু না হয়ে থাকলে আমি এত বড় একটা নিউজ দেওয়ার পর তুমি আমার সাথে আনন্দে লাফাতে, তোমার মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকতো, কিন্তু নেই। আমি বুঝতে পারছি তোমার কোনো কারণে মন খারাপ হয়েছে, সেই কারণটা বলো। আমি তোমার সঙ্গে সব শেয়ার করি শুভ, তুমি আমার সঙ্গে এইটুকু শেয়ার করবে না? থাক না ম্যাডাম, আপনি এমনি এত আনন্দে আছেন আজকে, আমি নিজের দুঃখের কথা বলে আপনার আনন্দটাকে নষ্ট করতে চাই না, আপনার মুড স্পয়েল করতে চাই না। কে বলেছে মুড স্পয়েল হবে? দেখো, ভালো খবর শেয়ার করলে যেমন আনন্দটা বেড়ে যায়, তেমন দুঃখ শেয়ার করলেও অন্তত অর্ধেকটা তো কমে।